بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه শুরু হচ্ছে রমাদান বিষয়ক আলোচনার 14তম আসর। বিষয় সিয়াম ভঙ্গের কারণসমূহ প্রসঙ্গে। নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি প্রকাশ্য বিষয় ও তার অন্তর্নিহিত গোপন রহস্য সম্পর্কে অবগত আছেন, যিনি বান্দার গোপন কথা, প্রকাশ্য কথা এবং তার অন্তরের ধারণাসমূহ সবই জানেন, যিনি এককভাবে এই বিশ্বজগতের সৃষ্টি ও তার নানাবিধ রূপের উদ্ভাবন করেছেন, যিনি প্রত্যেক সৃষ্টিকে তার গতি, স্থিরতার নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন, যিনি প্রত্যেক বস্তু সুন্দরভাবে সৃষ্টি করেছেন, যিনি শ্রবণ শক্তি উন্মুক্ত করেছেন এবং চোখের মনি বিদীর্ণ করেছেন, যিনি গাছের প্রতিটি পাতার সংখ্যা গণনা করেছেন এবং তার কাণ্ড, শাখা প্রশাখাসমূহ যিনি পৃথিবীতে বিস্তৃত করেছেন ও স্থাপন করেছেন, আকাশকে প্রশস্ত ও উচ্চে উত্তোলন করেছেন, যিনি নক্ষত্রসমূহকে পরিচালিত করেছেন ও উদ্ভাসিত করেছেন, গভীর অন্ধকার ও রাত তার ঘন আধারে যিনি বৃষ্টি বর্ষণ করেন, কখনো প্রবল দ্বারায়, কখনো সূক্ষ্ম ফোঁটায়, অতঃপর তার মাধ্যমে শুষ্কতা থেকে বীজকে উদ্ধার করেছেন পরিপূর্ণভাবে। এটাই আল্লাহর সৃষ্টি। সুতরাং আমাকে দেখাও তিনি ছাড়া যারা আছে তারা কি সৃষ্টি করেছে। হে আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, অতএব এখন তোমরা তোমাদের সংস্পর্শে যেতে পারো এবং আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারণ করেছেন তা কামনা করতে পারো, আর খাও ও পান করো। কালো রেখা থেকে প্রভাতের সাদা রেখা তোমাদের কাছে স্পষ্ট না হওয়া পর্যন্ত, তারপর রাত আসা পর্যন্ত সিয়াম পূর্ণ করো। এই মহিমান্বিত আয়াতে আল্লাহ তাআলা রোজা ভঙ্গকারী বিষয়গুলোর প্রলিক বিধিবিধান উল্লেখ করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মাধ্যমে সেগুলো পূর্ণ বিবরণ ব্যাখ্যা করে দিয়েছেন। রোজা ভঙ্গকারীর বিষয়সমূহ 7 প্রকার। প্রথমটি সহবাস, অর্থাৎ পুরুষাঙ্গ নারীর যৌনাঙ্গে প্রবেশ করানো। এটি রোজা ভঙ্গকারীর বিষয়গুলোর মধ্যে রয়েছে সবচেয়ে গুরুতর এবং সর্বাধিক গুনাহের কাজ। সুতরাং কোনো রোজাদার ব্যক্তি যদি সহবাস করে তবে তার রোজা বাতিল হয়ে যাবে, তা ফরজ হোক বা নফল হোক। অতএব যদি তা রমজানের দিনে ঘটে এবং ওই রোজা তার উপর ফরজ হয়ে থাকে, তাহলে তার উপর কাজা আদায়ের পাশাপাশি কঠোর কাফারাও ওয়াজিব হবে। আর তা হলো একজন মুমিন দাসকে মুক্ত করা। যদি তা সম্ভব না হয় তবে ধারাবাহিকভাবে 2 মাস পর্যন্ত রোজা রাখা। এভাবে এর মাঝে কোনো রোজা ভাঙ্গা যাবে না, তবে শরঈ কোনো ওজর থাকলে ভিন্ন কথা, যেমন 2 ঈদের দিন ও আইয়ামে তাশরিক, অথবা শারীরিক কোনো ওজর যেমন রোগ বা সফর, যদি তা ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গার উদ্দেশ্যে না হয়। কিন্তু যদি কোনো বৈধ কারণ ছাড়া একদিনের জন্যও রোজা ভেঙে ফেলে, তাহলে আবার নতুন করে শুরু থেকে 2 মাসের রোজা রাখতে হবে, যাতে ধারাবাহিকতা পূর্ণ হয়। আর যদি ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখার সামর্থ্য না থাকে, তবে 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। প্রত্যেক মিসকিনকে উন্নত মানের আধা কেজি 10 তথা 510 গ্রাম গমের সমপরিমাণ। সহিহ মুসলিমে এসেছে, এক ব্যক্তি রমাদান মাসে তার স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলল। এরপর তিনি এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফতোয়া জানতে চাইলে তিনি বললেন, তুমি কি একজন দাস মুক্ত করতে পারবে? তিনি বললেন, না। তিনি বললেন, তুমি কি 2 মাস ধারাবাহিক রোজা রাখতে পারবে? তিনি বললেন, না। তখন তিনি বললেন, তাহলে 60 জন মিসকিনকে খাবার খাওয়াও। দ্বিতীয়টি হচ্ছে ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানো, যেমন চুম্বন, স্পর্শ, হস্তমৈথুন বা এ জাতীয় কোনো কাজের মাধ্যমে যৌন কাম পরিত্যক্ত করা, মানে যৌন কাম অন্তর্ভুক্ত এই জাতীয় কোনো কাজ চরিতার্থ করা, যা থেকে বিরত থাকলেই কেবল রোজা পরিপূর্ণ হয়। যেমন কুদসি হাদিসে এসেছে, সে আমার সন্তুষ্টির জন্য তার খাদ্য পানীয় কামনা বাসনা পরিত্যাগ করে। তবে চুম্বন করা, স্পর্শ করা যদি বীর্যপাতের কারণ না হয়, তাহলে তা সিয়াম ভঙ্গ করবে না। কেননা সহিহ বুখারী ও মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় চুম্বন করতেন এবং স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ আচরণ করতেন, কিন্তু তিনি তোমাদের সবার চেয়ে নিজের প্রবৃত্তির উপর অধিক সংযমশীল ছিলেন।
আর সহি মুসলিমে এসেছে ওমর ইবনু আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, রোজাদার কি চুম্বন করতে পারবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে জিজ্ঞেস করো, অর্থাৎ উম্মে সালামাকে। অতঃপর তিনি তাকে জানালেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় তা করতেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এবং তার প্রতি সবচেয়ে অধিক ভীত। কিন্তু যদি কোনো রোজাদার নিজের ব্যাপারে আশঙ্কা করে যে চুম্বন বা অনুরূপ কাজের ফলে তার বীর্যপাত হয়ে যেতে পারে অথবা ধীরে ধীরে তা সহবাসের দিকে গড়িয়ে যেতে পারে, কারণ সে তার কামনাকে সংযত করার মতো শক্তি রাখে না, তাহলে সে অবস্থায় চুম্বন ও এ জাতীয় কাজ হারাম হয়ে যায়। এটি করা হয় উপায়ের পথ বন্ধ করার জন্য, রোজাকে নষ্ট হওয়া থেকে বিরত রাখার জন্য। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করার সময় নাকে পানি টানতেন, গভীরভাবে করার নির্দেশ দিয়েছেন। তবে রোজাদার হলে তা করতে নিষেধ করেছেন, যাতে অসাবধানতাবশত পানি যেন ভিতরে প্রবেশ না করে। আর স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত হলে অথবা কোনো কাজ ছাড়াই কেবল চিন্তা ভাবনার কারণে বীর্যপাত হলে তা রোজা ভঙ্গ করে না, কারণ স্বপ্নদোষ রোজাদারের ইচ্ছাধীন নয়। আর কেবল চিন্তা ভাবনার বিষয়টি ক্ষমাযোগ্য, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের জন্য তাদের অন্তরে যা চিন্তা উদয় হয় তা ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ না তারা তা থেকে বা তা কাজে রূপ দেয় বা মুখে প্রকাশ করে। তৃতীয়টি হলো খাওয়া বা পান করা, অর্থাৎ নাকে বা মুখে পথ দিয়ে যে কোনো ধরনের খাবার বা পানীয় পেটের ভেতরে পৌঁছে দেয়া। খাদ্য বা পানীয়ের ধরনেই যাই হোক না কেন, সবে এর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, আর খাও পান করো যতক্ষণ না প্রভাতের কালো রেখা থেকে সাদা রেখা তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, তারপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। নাকে ওষুধ বা কিছু প্রবেশ করানো খাওয়া ও পান করারই সমতুল্য, কেননা লাকিত ইবনু সাবিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজুর সময় নাকে ভালোভাবে পানি টানতে হবে, তবে তুমি যদি রোজাদার হও তাহলে তা করবে না। ঘ্রাণ নেওয়া বা সুগন্ধি শুকার মাধ্যমে রোজা ভঙ্গ হয় না, কারণ গন্ধের কোনো বস্তুগত অস্তিত্ব নেই যা দেহের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। চতুর্থটি হলো, যেসব কাজ খাওয়া পান করার অর্থ উদ্দেশ্যের অন্তর্ভুক্ত তার দুই প্রকার। প্রথমত রোজাদারের দেহে রক্ত প্রবেশ করানো, যেমন কেউ রক্তক্ষরণের আক্রান্ত হলে তাকে রক্ত দেওয়া হলে তার রোজা ভেঙে যাবে। এর কারণ হলো খাদ্য ও পানির মাধ্যমে যে পুষ্টি অর্জিত হয়, রক্ত তারই চূড়ান্ত রূপ, সুতরাং রক্ত সঞ্চালনের মাধ্যমে সেই উদ্দেশ্য পূরণ হয়ে যায়। দ্বিতীয়ত এমন পুষ্টিদায়ক ইনজেকশন যা গ্রহণ করলে খাওয়া ও পান করার প্রয়োজন থাকে না। কেউ যদি এই ধরনের ইনজেকশন গ্রহণ করে তবে রোজা ভেঙে যাবে, কেননা এগুলো বাস্তব অর্থে খাবার বা পানীয় না হলেও কার্যত খাওয়া ও পান করারই অর্থ বহন করে। অতএব সেগুলোর উপর খাওয়া পান করারই বিধান প্রযোজ্য হবে। আর যে ইনজেকশনগুলো পুষ্টিদায়ক নয় সেগুলো রোজা ভাঙবে না, চাই তা পেশির মাধ্যমে গ্রহণ করা হোক কিংবা শিরার মাধ্যমে। এমনকি যদি ইনজেকশনের উষ্ণতা বা কোনো অনুভূতি গলায় টেরও পাওয়া যায়, তবুও তা রোজা ভঙ্গকারী নয়, কারণ এগুলো না খাবার না পানীয়, এমনকি খাওয়া পান করার অর্থও বহন করে না, সুতরাং এগুলো খাওয়া পান করার বিধান প্রযোজ্য হয় না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হাকিকাতুস সওম নামক রিসালায় বলেছেন যে শরীয়তের দলিল সমূহ এমন কোনো প্রমাণ নেই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিষয়কে সিয়াম ভঙ্গকারী হিসেবে নির্ধারণ করেছেন সেগুলো এই কারণেই সিয়াম ভঙ্গকারী হয়েছে যে তা মস্তিষ্কে পৌঁছে কিংবা শরীরের প্রবেশ করে অথবা কোনো নির্দিষ্ট ছিদ্রপথ দিয়ে ঢুকে কিংবা পেটের ভেতরে পৌঁছে। এ ধরনের অর্থগুলোই আল্লাহ ও তার রাসূলের কাছে হুকুমের ভিত্তি। তিনি আরও বলেন, যখন আল্লাহ তার রসুলের কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের সঙ্গে হুকুমকে সম্পৃক্ত করেছেন এমর্মে কোনো প্রমাণই নেই, তখন কেউ যদি বলে আল্লাহ তার রসুল অমুক কারণেই একে সিয়াম ভঙ্গকারী করেছেন, তবে তা হবে জ্ঞানহীন ভিত্তিহীন বক্তব্য। এখানেই তার বক্তব্য শেষ। আল্লাহ তাআলা তার প্রতি রহম
বর্ষণ করুন। পঞ্চমত, হিজামার মাধ্যমে রক্তে বের করা। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজামাকারীও যার হিজামা করা হয় উভয়েরই রোজা ভেঙ্গে যায়। হাদিসটি সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। ইমাম আহমদ, আবু দাউদ বর্ণনা করেন, ইমাম বুখারীও বলেছেন। হেজামার মাধ্যমে রক্ত বের করার সাথে সাথেই একই হুকুম প্রযোজ্য হবে এমন সব পদ্ধতির ক্ষেত্রেও। সুতরাং যে ব্যক্তি ফরজ রোজা পালন করেছে তার জন্য ইচ্ছাকৃতভাবে এমন পরিমাণ রক্ত বের করা বৈধ নয় যা শরীরের উপর হেজামার মতো প্রভাব ফেলে। তবে যদি এমন কোনো জরুরি অবস্থা দেখা দেয় যে যার রক্ত বের করা ছাড়া কোনো উপায় নেই, দূর করা সম্ভব নয়, বরং রক্ত নেওয়ার কারণে রোজাদারের কোনো গুরুত্বপূর্ণ ক্ষতির আশঙ্কা না থাকে, তাহলে প্রয়োজনে তা বৈধ হবে। তবে সেক্ষেত্রে ওই দিনের রোজা ভেঙ্গে যাবে, পরেই সেই রোজা কাজা করতে হবে। আর যদি নাক দিয়ে রক্ত পড়া, কাশি দিয়ে রক্ত বের হওয়া, অর্শরোগ, পাইলস, দাঁত তোলা, ক্ষত কেটে যাওয়া, রক্ত পরীক্ষা করা, ইঞ্জেকশনের সূচ ফুটানো ইত্যাদির কারণে রক্তপাত হয়, তাহলে তাতে রোজা ভাঙবে না, কারণ এগুলো হিজামা নয়, হিজামার অর্থেও পড়ে না, কেননা এসবের ফলে শরীরে হিজামার মতো প্রভাব পড়ে না। ষষ্ঠতম, ইচ্ছাকৃতভাবে বমি করা, অর্থাৎ মুখের মাধ্যমে পাকস্থলীর ভেতরে থাকা খাবার বা পানীয় বের করে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপর বমির চাপে তার উপর কোনো কাজা নেই, আর যে ইচ্ছাকৃতভাবে বমি করে তাকে কাজা করতে হবে। হাদিসটি 5 ইমাম বর্ণনা করেন। রোজা ভেঙ্গে যাবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে, চাই তা কোনো কাজের মাধ্যমে হোক, অথবা পেটে চেপে ধরার মাধ্যমে, গলায় আঙ্গুল দেওয়া, কিংবা ঘ্রাণের মাধ্যমে, যেমন ইচ্ছাকৃতভাবে এমন কিছু শুকা যা বমি আসে, যেমন ইচ্ছে করে এমন কিছু দেখা যার কারণে বমি হয়, এইসব অবস্থাতে রোজা ভেঙ্গে যাবে। তবে যদি নিজের কোনো কারণ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে বমি হয়ে যায় তাহলে তাতে কোনো ক্ষতি নেই। আর যদি কারো পাকস্থলী বমি ভাব অনুসরণ করে বা অনুভব করে, তবে তার জন্য জোর করে বমি আটকানো জরুরি নয়। সপ্তম বিষয়, হায়েজ তথা মাসিক নিফাস থেকে রক্ত নির্গত হওয়া। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে, সে কি হায়েজ অবস্থায় নামাজ পড়ে না এবং রোজা রাখে না? অতএব কোনো নারী যখনই হায়েজ বা নিফাসের রক্ত দেখতে পাবে তখনই তারা রোজা ভেঙ্গে যাবে, তা দিনের শুরুতে হোক বা দিনের শেষে হোক, এমনকি সূর্যাস্তের এক মুহূর্ত আগেই হোক। তবে যদি রক্তের সঞ্চালন, নড়াচড়া অনুভব করে কিন্তু সূর্যাস্তের পরেই রক্ত বের হয়, তাহলে তার রোজা সহি হয়ে যাবে। যদি কারো রোজা ফরজ হয়, যেমন রমজানের রোজা, কাফফারার রোজা বা মান্নতের রোজা, তাহলে তার জন্য এসব রোজা ভঙ্গকারী কাজ করা হারাম। আর যে ব্যক্তি কোনো ওজর ছাড়া রমজানের দিনে এসব রোজা ভঙ্গকারী কাজ করে ফেলে, তার উপর ওই দিনের বাকি সময় উপবাস থাকার এবং পরবর্তীতে সেই রোজার কাজা উভয়ই ওয়াজিব হবে। আর যদি তার কোনো বৈধ ওজর থাকে তবে তার উপর শুধু কাজা ওয়াজিব হবে, বাকি সময় রোজা ধরে রাখার আবশ্যক নয়। আর জেনে রাখো, দুনিয়া তোমাদের জন্য প্রকৃতপক্ষে কিছুই নেই, শুধু সেটুকু ছাড়া যা তোমরা তোমাদের প্রভুর আনুগত্যে ব্যয় করেছ। অতএব সময় ফুরিয়ে যাওয়ার আগেই সুযোগ লুফে নাও, ক্ষতির সময় এসে পড়ার আগেই লাভ অর্জনে সচেষ্ট হও। হে আল্লাহ, আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে এবং এটি সৎকর্মে ব্যস্ত থাকতে সাহায্য করুন। হে আল্লাহ, সৎকর্মের উপর যেন আমরা টিকে থাকতে পারি তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের উপর আপনার অনুগ্রহ, দয়া বর্ষণ করুন এবং আমাদের প্রতি ক্ষমা প্রদর্শন করুন। হে আল্লাহ, আমাদের সহজ ও মসৃণ পথের দিকে পরিচালিত করুন, কঠিনতা থেকে রক্ষা করুন এবং আমাদেরকে এ দুনিয়ায় ও পরকালে ক্ষমার চাদরে আচ্ছাদিত করুন। হে আল্লাহ, আমাদেরকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দান করবেন, তার সুপারিশ যেন আমরা লাভ করতে পারি। আমাদেরকে তার হাউজে কাউসারে পৌঁছে দিন, এমন পানীয় পান করার যার পরে আর কখনো তৃষার্ত হব না। হে বিশ্বজাহানের প্রতিপালক, হে আল্লাহ, আমাদেরকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মাধ্যমে ধন্য করুন। হে বিশ্ব জগতের প্রতিপালক, হে রব্বুল আলামিন, হে আল্লাহ,
আপনার বান্দা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি, বারাকা, অনুগ্রহ বর্ষণ করুন, তার পরিবার পরিজন এবং সমস্ত সাহাবায়ে কেরামদের উপর কিয়ামত অবধি এ পথের প্রতীক সকলের উপর। আজ এ পর্যন্তই, পরবর্তী আসরে আমাদের সঙ্গে থাকুন এ প্রত্যাশায় শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।